তোমার শুধু খেলা আর খেলা, তার শুধু খাওয়া আর খাওয়া, তোমার তো শুধু পড়া আর পড়া। তার তো শুধু টিভি দেখা, তার তো শুধু টিভি দেখা। দেখো গঠনটা একটু দেখে নিই। ফার্স্ট টাইম আমরা কি করব, অল ব্যবহার করব, তারপরে আমরা যে সাবজেক্টটা পাবো সেই সাবজেক্টটা ব্যবহার করব। এই যে কোনো কিছু, এই যে বারবার এই যে খেলার খেলা, এই এক্সপ্রেশনের জন্য প্রত্যেক এখানে ভার্বের কথা কিন্তু বলছি না, যে কোনো কাজ এরকম বারবার এখানে বলার জন্য আমরা কি করব, কেয়ার অ্যাবাউট, অ্যাবাউট, তারপরে আমরা প্রত্যেকবারে ইজ বসাবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। ওকে। আর তারপরে যদি আমরা কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স, আদার্স ওয়ার্ড যদি পাই, আমরা এই যে ভার্বের সঙ্গে আইএনজি ফর্মের পরে আমরা বসাতে পারি। আচ্ছা, প্লাস আদার্স ওয়ার্ড। ওকে। দেখো তোমার শুধু খেলা আর খেলা, তাহলে এখানে আমরা অল বসাতে পারি। অল কার, তোমার, ইউ, অল ইউ কেয়ার অ্যাবাউট, কেয়ার অ্যাবাউট ইচ, কি খেলা, খেলার খেলা, তাহলে প্লেইং। ওকে। তার শুধু খাওয়া আর খাওয়া, তাহলে এখানে আমরা লিখতে পারি অল হি। আচ্ছা, এবার দেখো এই যে কেয়ার অ্যাবাউট এটাকে ব্যবহার করব, কিন্তু এই যে কেয়ারটাকে, এটা একটা ভাগ, ওই জন্য আমরা এস যুক্ত করব। কেন, এখানে এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপর আমরা যে ভাগটা বসাই সেই ভাগটা কি হয়ে যায়, এস বাই এস যুক্ত হয়ে যায় প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে কেয়ারস অ্যাবাউট, অ্যাবাউট ইচ, ইটিং। ওকে। তোমার শুধু পড়া আর পড়া, তাহলে অল, তোমার ইউ, অল ইউ কেয়ার অ্যাবাউট ইচ রিডিং। ওকে। মানে কোনো কিছু বই পড়ার কথা বলছে, এখানে পড়াশোনার কথা যদি বলা হতো তাহলে আমরা স্টাডি ব্যবহার করতে পারতাম। এক্ষেত্রে আমরা এই যে পড়ার পড়া, সারাদিন পড়ার পড়া, সেক্ষেত্রে আমরা রিড ব্যবহার করতে পারি, বা রিড থেকে রিডিং। তার তো শুধু টিভি দেখা, এই বিষয়টা আমরা লিখেছি, তার তো শুধু টিভি দেখা আর টিভি দেখা, এইভাবেও কিন্তু বলা যায়। ইংলিশ স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু একই বিষয়, কি অল হি cares about, all he cares about each, টিভি দেখা, এই যে দেখা, তাহলে ওয়াচিং ব্যবহার করব, ওয়াচিং টিভি। ওকে। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা বিষয়টা একটু যদি বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে ইংলিশে নিজেরাও ট্রান্সলেট করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।